আজকের গল্প থাকলো মেলবোর্ন শহরে কনকনে এক ঠান্ডা দিনের। শহরের ভেজা বাতাস, হালকা বৃষ্টি আর ধূসর আকাশের মাঝে কাটলো আমাদের একটা সাধারণ সুন্দর দিন। আর এরই মাঝে তোমাদের জন্য রইলো আমার মনের কিছু কথা। আজ মেলবোর্নে প্রচন্ড ঠান্ডা। সকালে ঘুম থেকে উঠে দেখি চারদিকটা একদম কালো মেঘে ঢাকা। বৃষ্টিও হচ্ছে। বৃষ্টি আর ঠান্ডা মিলে মানে একটা কনকনে পুরো ওয়েদার। কোথাও কোথাও তো আজকে স্নোফলও হয়েছে শুনলাম সকালের দিকটাতে। একটু একটু বৃষ্টিটা থেমেছে। আমি আজকে সকালবেলা বানাচ্ছি একটু কাবলি চানা। তার জন্য ওটা, কাবলি চানাটা কালকেই তো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটাকে সেদ্ধ করে নিয়েছি, একটু চায়ের লিকার দিয়েছি আর একটু নুন, হলুদ আর শুকনো মশলাগুলো। ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কয়েকটা কাবলি চানা তুলে নিয়েছি, ওটাকে একটুখানি ম্যাশ করে নিয়েছি। আর এদিকে আলাদা করে যে মশলাটা করেছিলাম, ওই মশলাটাতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, শুকনো সমস্ত মশলা আর চাট মশলা দিয়েছি অনেকটা পরিমাণে, বেশ একটা টকটক ভাব হয়। ওই নর্থ ইন্ডিয়ান স্টাইলের বানিয়েছি। তারপর ওই মশলাটা কাবলি চানার মধ্যে মিশিয়ে আবার দুটো সিটি দিয়ে নিয়েছি। শেষে গরম মশলা। এখন একটু পাতলা পাতলা আছে, সোমনাথকে এটা দেবো। আগের দিন যে র্যাপগুলো কিনেছিলাম ওইগুলো না খুব নরম, রুটির মতো সেকে ওটাই এখন ব্রেকফাস্টে দিলাম। সোমনাথের আজকে লাঞ্চ নিয়ে যাওয়ার নেই, অফিসেই খাওয়া দাওয়া আছে। আমি একটু ডালিয়া সিদ্ধ করে খেয়ে নেব। আমার সেদ্ধ ভাতের মতো ওটা খেতে দারুণ লাগে। এই দেখো, এখন একদম ঠান্ডা হয়ে গেছে, কাবলি চানাটা পুরো বসে গেছে। কিছুটা তুলে রাখবো একটা বন্ধুর জন্য। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। অল্প সময়ের জন্য বৃষ্টিটা থেমেছিল, আবার দেখছি মেঘটা কালো করে আসছে। এই বৃষ্টির মধ্যেও বেরোচ্ছি, হাঁটতেই বেরোচ্ছি। আর যে প্রবলেমটা চলছে তার জন্য আমাদের একটু এদিক ওদিক করতে হচ্ছে। আর তাই আর কি, বৃষ্টির মধ্যে বেরোবো না ভাবলেও বেরোতে হচ্ছে। তো বেরোই, প্লাস হেঁটেও চলে আসবো, কাজটা কতদূর কি হয় দেখি, প্লাস হেঁটেও চলে আসবো। পুরো একদম মানে আমি দুটো সোয়েটার চাপিয়েছি, ভেতরে আর একটা সোয়েটার পরেছি, তার উপরে এটা পরেছি। খুব ঠান্ডা এখন, 8-9 এরম টেম্পারেচার, মানে পুরো 12টা-1টা পর্যন্ত ওরকমই চলবে। এই দেখো এখন 8 ডিগ্রি, 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি, আজকে হাইয়েস্ট টেম্পারেচার 12 ডিগ্রি। এখন ট্রামে করেই যাব ডকল্যান্ডসের দিকে। ডকল্যান্ডসের দিকেই সোমনাথের অফিসও, ও চলে আসবে, তারপর ওই দিকটাতেই কাজ আছে। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাই জন্য ট্রামে করেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। না হলে হেঁটেই যাওয়া যেত। আমি এগুলো হেঁটে হেঁটেই মোটামুটি যাওয়া আসা করি। সকালের দিকটাতে হাঁটাও হয় বেশ ভালো। এই দেখো এখনো বৃষ্টি পড়ছে। নেমে গেছি, নেমে যেখানটাতে যাবো সেখান থেকে একটুখানি দূরে নেমে পড়েছি। এখন বৃষ্টিটা দেখছি একটু থেমেছে, তাই জন্য আবার লোকেশন অন করে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। আরও কিছুটা কাজ রয়েছে, তো আমি এখন সোমনাথের অফিসের কাছে স্পেন্সার্স মল, ওখানটাতে একটুখানি ঘুরছি। তারপর ও খানিকক্ষণ পরে আবার আসবে, কারণ আমি এখন আবার যাব, 1 ঘন্টা পর আবার আসবো। তো ভাবলাম এখানটাতে একটু ঘুরি, তারপর ও একটুখানি কাজ করে এসে আবার আবার দুজনে বেরোবো সেখানে। ওখানেও আর কি 1 ঘন্টা মতো কাজ আছে, তারপরে আমি একেবারে বাড়ি গিয়ে লাঞ্চ করব। এই স্পেন্সার আউটলেটটা একটা শপিং সেন্টার বলা যায়, সাউদার্ন ক্রস স্টেশনের একদম পাশেই। বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডগুলো এখানে রয়েছে। আমি এখন ঢুকছি লিন্টের এই চকলেট শপটাতে। চলো ঢুকে দেখি। চারদিকে শুধু চকলেট চকলেট আর চকলেট। একদম গিফট র্যাপ করে দেওয়া আছে, এমনি নর্মাল লুজ চকলেট পাওয়া যাচ্ছে আর বিভিন্ন ভ্যারাইটিস। এইটা আমি খেয়েছিলাম, এটার প্রত্যেকটা আমার ভালো লাগে না। হোয়াইট চকলেট, ডার্ক চকলেট আর এমনি নর্মাল মিল্ক চকলেটগুলো ভালো লাগে আমার। জেনারেলি মিল্ক চকলেটটাই বেশি ফেভারিট, ডার্ক চকলেটটাও অতটা নয়। আমি এত কিছু ভ্যারাইটিস সম্পর্কে আমি জানিও না, তবে যতটুকু জানি এই যে লিন্টটা, এটা আসলে সুইজারল্যান্ডের একটা ফেমাস প্রিমিয়াম চকলেট ব্র্যান্ড। ভ্যারাইটিস তো প্রচুর রয়েছেও, আর তার সাথে রয়েছে কিছু কিছু জায়গায় অফারও, 50% অফ, মানে যেগুলো প্রি প্যাকড রয়েছে আর কিছু মাসের মধ্যে ওর এক্সপায়ারি ডেট আছে, সেগুলো কম দামে বিক্রিও হচ্ছে। ওরা এসে আমার হাতে একটা চকলেটও দিয়ে গেল। এটা আমার একটা সুইট মোমেন্ট হয়ে গেল। আমি ভাবছি এটা রেখে দিই, আর কিছুক্ষণ পরেই তো সোমনাথের সাথে দেখা হবে, দুজনে ওটা ভাগ করে খাবো।
হাঁটতে হাঁটতে দূর থেকে দেখতে পাচ্ছিলাম এখানে একটা লাল সাদা সোয়েটারের ওপর অফার চলছে $20। কিন্তু জানো তো, দেখে হয়তো অতটা বুঝতে পারছো না, মানে লম্বাতে ওটা অনেকটা, আমি তো বেটে মানুষ, এত লম্বা নিলে আমি পুরো ঢেকে যাব এরকম আর কি। এখানেও বেশ ভালো ক্লিয়ারেন্স সেল চলছে। তবে ক্লিয়ারেন্স সেলে একটাই ব্যাপার হলো, তুমি তোমার সাইজে সবসময় পাবে না, খুঁজতে হবে। মিডি ড্রেসগুলোও যেমন $15, জিন্সও দেখলাম $15। ও বাবা, বৃষ্টি পড়ছে, কি জ্বালা, পুরো বৃষ্টি, ওরে বাবারে। ওই যে সূর্যটা মেঘের আড়ালে ঢেকে ঢেকে গেছে, আর বৃষ্টিটা এখন পড়ছে। মেঘটা চলে গেলেই মনে হয় সূর্যটা আবার বেরিয়ে পড়বে। আমি একটা শেডের নিচে এখন দাঁড়িয়ে আছি, সোমনাথ আসবে। ওয়েদারের ভেলকিবাজি দেখো, আমি এইখানটাতে দাঁড়িয়ে আছি জাস্ট 2 মিনিট হলো। 2 মিনিট আগে ওই যে সূর্যটা দেখাচ্ছিলাম, ওই সূর্যটার তেজটা এত জোরে হয়ে গেল, চোখ কুচকাতে হচ্ছে। এত বেশি রোদ্দুর হয়ে গেছে, এখন আমার চোখ কুচকাতে হচ্ছে। যাই হোক, সোমনাথ এসে গেছে মেবি। হ্যালো, তোমার অফিসের সামনেই আছি। ঠিক আছে, এসো। আমি একদম রোদ্দুর, ভাল লাগছে, এত ঠান্ডা লাগছিল, তা ভাল লাগছে বেশ। কেন? না, ভিডিও করছিলাম দেখে আমাকে এসে দিয়ে গেছে। না, একটাই দিয়েছে, তোমার জন্য রেখেছি, দুজনে ভাগ করে খাবো। হ্যাঁ, তুমি আমায় দাও। মোটামুটি ওই 10-15 মিনিট মতো লাগলো, আমাদের কাজটা হয়ে গেছে। সোমনাথ আবার অফিসে ঢুকে গেল। এবার আমি সাউদার্ন ক্রস স্টেশন থেকে ট্রেনে করে সোজা মেলবোর্ন সেন্ট্রালে চলে যাব। ট্রামে গেলাম না, কারণ বৃষ্টি হচ্ছে, ট্রাম স্টপেজটা একটু দূরে, ওখানে যেতে যেতেই বৃষ্টিতে ভিজে যাব। যদিও ছাতা আছে, তবুও ছাতা আবার খোলা, তার থেকে বেটার এই ট্রেনের শেড আছে স্টেশনের মধ্যে, ওটা করেই চলে যাব। আর ট্রেনে যেতেও খুব কম সময় লাগে। সাউদার্ন ক্রস স্টেশন থেকে মাঝখানে শুধু পড়ে ফ্ল্যাগস্টাফ স্টেশন, তারপরই মেলবোর্ন সেন্ট্রাল। আজ অনেক দিন পর ডিনারে ডিমের ঝোল রান্না করব। আজকের এই বৃষ্টি ভেজা আবহাওয়া দেখে সোমনাথ নিজের মুখে বললো আজকে একটু ডিমের ঝোল করো আলু দিয়ে। সকালবেলা তো সেভাবে রান্না বান্না করিনি, তোমাদের বললামই, তাই জন্য রাতে আজকে রান্না করছি। গরম গরম ডিমের ঝোল আর ভাত খাওয়া হবে। সোমনাথ কখনো নিজের মুখে কখনো বলে না যে এই রান্নাটা করো, আমিই জেনারেলি ঠিক করি যে এই রান্নাটা করব, ওই রান্নাটা করব, আমার পছন্দ মতো করি। হ্যাঁ, ওটাও ভাবি, কিন্তু ও আজকে নিজে মুখে বললো দেখে আমার খুব আনন্দ হয়েছে। আর ডিমের ঝোল খেতে আমি এমনিতে খুবই ভালোবাসি। আমি যেমন তাও বলছিলাম আলু ছাড়া করব, যে ডিমের কারি করব। তখন বলছে কারিতে আলু দেওয়া যায় না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ডিমের ঝোলই করছি, আলু দিয়েই করছি। আমার তো মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে, তাই জন্য আমি কি করেছি, ওই যে চপারটা আছে, চপারের মধ্যে পেঁয়াজ আদা রসুন সবই দিয়ে দিয়েছি, ওইগুলোই একদম কুচো 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 হয়ে গেছে, সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর পরিশ্রমও করতে হলো না, পেঁয়াজও কাটতে হলো না। টমেটো দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আগে দিতে ভুলে গেছিলাম, পরে দিলাম। তারপর শুকনো মশলাগুলো সবকিছু দিচ্ছি, কষিয়ে টষিয়ে নিয়ে গরম জল দেবো, ফুটে উঠলে আলুগুলো দিয়ে দেবো। খুব সিম্পল রান্না, শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া। গরম মসলা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। তবে হ্যাঁ, আমি ডিমের ঝোলে একটুখানি ওই ডিমটাকে ভেজে নিয়ে, একটা ডিম আর কি ফেটিয়ে ভেজে নিয়ে ওই ঝোলের মধ্যে দিয়ে দিই। আমার মনে হয় ওতে ঝোলের টেস্টটা ভীষণ ভালো হয়। আচ্ছা, আজ আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই যে আমি ভালো আছি। আমার মাঝখানে যে সময়টা গেছিল তখন আমি খুবই শরীরের দিক থেকে ভেঙে পড়েছিলাম। আসলে আমি আমার একটা বন্ধুর কথায় খুব দুঃখ পেয়েছিলাম। সেই কথাগুলো মাথার মধ্যে এতটাই ঘুরতো যে আমি না চাইলেও সেটা নিয়েই বারবার ভাবতাম। মনে হতো কেন কেউ আমাকে এতটা কষ্ট দিল? ধীরে ধীরে সেটা অ্যাংজাইটি, সেই অ্যাংজাইটি শরীরের ওপরও প্রভাব ফেলে। নানা রকম অস্বস্তি, ঘুম হচ্ছিল না, অদ্ভুত একটা খারাপ লাগা, লেথার্জি লাগা। তারপর রাত্রিবেলা হঠাৎ করে ঘুম ভেঙে গিয়ে মনে হতো যেন দম আটকে যাচ্ছে, শ্বাস নিতে পারছি না। সোমনাথ বলছে, "না, তুমি শ্বাস নিচ্ছ।" ও বলছে যখন, তখন আমি বিশ্বাস করছি এইরকম কষ্ট হচ্ছিল। ডাক্তার যখন আমাকে বলছে, "তোমার শরীরের কোনো
মানে শরীরে কোনো প্রবলেম নেই, তখন আমি বিশ্বাস করছি, আচ্ছা আমার শরীরে কিছু হয়নি, আমি বেঁচে আছি, আমি বাঁচবো। এইরকম হয়ে যাচ্ছিলাম। তোমাদের বড় ধন্যবাদ নিতে চাই। সেই সময়ে তোমরা আমাকে যখন মেসেজ করেছো, সাহস দিয়েছো, বলেছো কারোর কথায় পাত্তা না দিতে, মন শক্ত রাখতে, সেই মেসেজগুলো আমি বারবার পড়েছি। সেখান থেকে আমি অনেক শক্তি পেয়েছি। তোমাদের জন্য অনেক, অনেক ভালোবাসা। তোমাদের ধন্যবাদটা খুব ছোট ওয়ার্ড তোমাদের বলার জন্য। যে তোমরা আমাকে না জেনেও আমাকে এতটা ভালোবেসেছো। আমি এখন যোগা, মেডিটেশন, হালকা গান শুনে, শুনে নিজের মনকে আরো ভালো রাখার চেষ্টা করছি। আর আজ এখন আমি আগের থেকে অনেক বেশি স্ট্রং। আর ছোটখাটো যেটুকু এখন যে সমস্যা চলছে সেটা বড় কিছু নয়। আগামী সপ্তাহের মধ্যেই হয়তো সবকিছু সেটেল হয়ে যাবে। তোমাদের সাথে শেয়ার করব সেই সমস্ত কিছু। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আজ আসি, টাটা, সবাই ভালো থেকো।